আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 3 বছরের ব্যাকডেট চাই। সরকারি এবং বেসরকারি কোনো চাকুরিতে আবেদন করতে পারছি না। করোনার সময় আমরা যে অনার্স মাস্টার্স শেষ করেছি সেই ভুক্তভোগী। তো আমাদের বিষয়টা হচ্ছে মূলত করোনাকালীন আমরা ভুক্তভোগী। পৃথিবীতে যখন করোনা ভাইরাস আসে তখন বাংলাদেশে অর্থনৈতিক মন্দা ছিল এবং প্রায় 1.5 বছর কোনো সার্কুলার ছিল না। এটা বিগত সরকারের শাসন আমলে। আমরা যখন অনার্স মাস্টার শেষ করি তখন চাকরির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়। তখন বিগত সরকারও একটি ব্যাকডেট দিয়েছিল। ওই ব্যাকডেটটায় আমরা যে সময়টা পেয়েছিলাম, কেউ 2 মাস, কেউ 1 মাস, কিন্তু নামে মাত্র একটি 39 মাসের ব্যাকডেট দিয়েছে, কিন্তু সেখান থেকে আমরা বঞ্চিত। আমাদের প্রায় করোনাকালীন প্রায় 1.5 বছর সার্কুলার বন্ধ ছিল, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্ষমতা এসে তারা 32 করলো, চাকরির প্রবেশের বয়স 32 করলো। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে তারা 32 সংখ্যাকে প্রাধান্য করে। এবং বিগত সেপ্টেম্বরে একটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হচ্ছে আপনার 33। তো আমরা বিগত আগস্ট মাস থেকে এমনি প্রায় 43 দিন এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করি। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহকারে সমগ্র বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা, আমাদের চাওয়া একটি, আমরা 3 বছর ব্যাকডেট চাই বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে। এবং বাংলাদেশের যেটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক গবেষণা না থাকলে যেটা হয়, আমরা একটি অংশ বাদ পড়ে গেছি, যেটার মূল ভুক্তভোগী হচ্ছে করোনার সময় আমরা যে অনার্স মাস্টার শেষ করেছি সেই ভুক্তভোগী। এবং বিশেষ করে আরো বলতে হয়, যাদের জন্মসাল 90 থেকে 94, বর্তমানে আমরা সরকারি এবং বেসরকারি কোনো চাকুরিতে আবেদন করতে পারছি না। এবং এই সরকারের শাসনামলে, এই ইন্টারিম গভর্নমেন্টের শাসনামলে জনাব আব্দুল মুহিত চৌধুরী স্যার তিনি একটি কমিশন করেছে। সেই কমিশনের সুপারিশটি ছিল 35-37, সেটার বাস্তবায়ন কোনো এক অদৃশ্য শক্তির কারণে সেই সুপারিশটি বাস্তবায়ন হয়নি এবং আমরা ওই অংশটি বাদ পড়ে গেছি। বর্তমানে আমরা সরকারি এবং বেসরকারি কোনো চাকুরিতে আবেদন করতে পারছি না। ইতিমধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ে এবং অন্যান্য মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি পাঠিয়েছি এবং সেখানে আমরা তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। এবং বর্তমানে ঐক্যমত কমিশন এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলো আমাদেরকে সুপারিশ করেছেন। তারা বলেছেন, হ্যাঁ, তোমাদের দাবিটি যৌক্তিক দাবি, তোমরা এটা প্রাপ্য। আমি মনে করি সরকারের এই দাবিটি দেওয়া উচিত। কেন উচিত? এটা সরকারের বা রাষ্ট্রের কোনো আর্থিক দাবি নয়, বরং রাষ্ট্রের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং বেকারত্বের সমস্যা এটা ভালো হবে। বেকাররা কর্মসংস্থান করে কিছু খেতে পারবে। একটা ছেলে যখন অনার্স বা মাস্টার্স করে পরিবার, সমাজের মধ্যে বেকার থাকে, তখন তার পরিবার ভালো চোখে দেখে না, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখে না। কেন? অনার্স মাস্টার্স করার পরে যদি একটা ছেলে, আর বিশেষ করে আমরা যেই অংশটা সবাইকে, অনেকের বাবা কৃষক, এই কৃষকের ছেলেগুলো আজকে ভুক্তভোগী। এটার কারণে একটাই, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সঠিক গবেষণা নাই। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এটা যেহেতু সংস্কারের সরকার, আমি মনে করি আমাদেরকে সুযোগটা, আমাদের যে যৌক্তিক দাবিটা, এটা দেওয়া উচিত। কেন উচিত? এদিক দিয়ে এই সরকার 32 দিয়ে এলো, সেই 32 থেকে আমরা বঞ্চিত। আবার যে 33 দিবে সেখান থেকেও আমরা বঞ্চিত। আজকে যদি মুহিত চৌধুরী স্যারের সুপারিশটি বাস্তবায়ন হতো, সেক্ষেত্রে আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে আবেদন করার সুযোগ পেতাম। তো এক্ষেত্রে আমরা মনে করি এখানে আমরা, আমার সহযোদ্ধা ভাই বোনেরা সারা বাংলাদেশের, কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়, কেউ রংপুর ইউনিভার্সিটি,
কেউ চট্টগ্রামের, কেউ খুলনা, কেউ বরিশাল ইউনিভার্সিটি থেকে এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত। আমরা একটা না, বাংলাদেশের ইতিহাসে কেউ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এতদিন থাকে নাই। কারণ একটাই দাবি, আমরা আমাদের মেধার পরিচয় দিতে চাচ্ছি। আমরা বলি নাই সরকারকে বা রাষ্ট্রকে আমাদের একটি চাকরি দেন, আমরা চেয়েছি আমাদের মেধার যোগ্যতা চেয়েছি, যোগ্যতা প্রমাণের ভিত্তিতে আমরা যদি চাকরি পাই সেখানে ভালো, আর না পেলে নাই। তো আমি মনে করি এবং সকল সহযোদ্ধা ভাই ও বোনদের পক্ষ থেকে এবং বেকারদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, রাষ্ট্রের উচিত এই নির্বাচনের আগে আমাদের এই ফাইলটি যাতে স্যার, শ্রদ্ধেয় জনপ্রশাসন সিনিয়র সচিব স্যার এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিষয়টি যাতে আমলে নয়, এই বলে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 3 বছরের ব্যাকডেট চাই। আমাদের 3 বছর করোনায় ভুক্তভোগী। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।